নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। তৈরি করে দেখাবো ডিম তড়কা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তড়কার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রিবেলায়। পরের দিন সকালবেলায় ডালটা অনেকটাই বেড়ে গেছে। এবার ডালটাকে আরও দুবার ধুয়ে পরিষ্কার জলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে 3 থেকে 4টে সিটি দেওয়া হয়ে গেছে, ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার রান্নাতে চলে যাব। তার জন্য প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একেবারে মিহি করে কুচি করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে তড়কাটা রান্না করলে খুব ভালো লাগে খেতে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে। খুবই কম মশলায় আজকে তড়কাটা তৈরি করে দেখাবো, আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা আর পরিমাণ মতো রসুন। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। থেকে 3-4 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তড়কার মশলা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এটাকে ভালো করে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা দিলে বেশ ভালো লাগে খেতে। একটা ডিম দিয়ে দিলাম আর খুবই মশলা কম দিয়ে তড়কাটা তৈরি করছি। আপনারাও খুব ঘরোয়াভাবে ঘরেই এই কম মশলা দিয়ে ডিম তড়কা তৈরি করতে পারেন, যেটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। তবে কম মশলা ডিম তড়কা তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ডিমটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তড়কার ডালটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সম্পূর্ণ ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটা 5 মিনিট এটা ফুটতে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 মিনিট হয়ে গেছে, এখানে ডিম তড়কা পুরো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এখানে ডিম তড়কা পুরো তৈরি। আপনাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।